আমরা আপনাদের জন্য একই গল্প বাংলা ভাষা এবং ইংরেজি ভাষায় নিয়ে এসেছি, যা আপনাদেরকে ইংরেজি শিখতে দারুণভাবে সহযোগিতা করবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ। এক সময় লোকে সুখ শান্তি পরিবেশের কথা বলতে চাঁদেরহাট গ্রামের নাম বলতো, কিন্তু এখন সেই নাম শুনলেই মানুষের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। গ্রামের পশ্চিমে অবস্থিত সেই গ্রামের একমাত্র মসজিদের পাশে অবস্থিত পুরনো কবরস্থানটি এখন যেন এক আতঙ্কের প্রতীক। বেশ কয়েক মাস ধরে এখান থেকে রাতের বেলায় একের পর এক মানুষ নিখোঁজ হতে শুরু করেছে। প্রথমে তারা ভাবত হয়তো কেউ ভুল করে পথ হারিয়েছে, কিন্তু যখন গ্রামের বেশ কয়েকজন পরিচিত লোক যারা কবরস্থানের কাছাকাছি গিয়েছিল তারা আর ফিরে এলো না, তখন ভয়ের আসন রাজত্ব শুরু হলো। গ্রামবাসীরা বলতে লাগলো, কবরস্থানটি অভিশাপগ্রস্ত, সেখানে মানুষ খেকো এক ভয়ঙ্কর প্রেতাত্মা ডেরা বেঁধেছে, যা রাতে মানুষকে টেনে নেয়। প্রতিটি পূর্ণিমা রাতে যেন আতঙ্ক আরও বাড়ে। কবরস্থানের পাশ থেকে অদ্ভুত তীক্ষ্ণ চিৎকারের শব্দ ভেসে আসে, যা শুনে গ্রামের বৃদ্ধা থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই ভয়ে আড়ষ্ট হয়ে যায়। মাঝে মাঝে নাকি কেউ কেউ গভীর রাতে সেখানে একটি বিশাল অস্পষ্ট ছায়া নড়াচড়া করতে দেখেছে। মানুষের ধারণা জন্মেছিল যে আত্মাটি এই কাজ করছে, সেটি কেবল লাশ নয়, জীবিত মানুষও স্বীকার করছে। গফুর সর্দার, গ্রামের প্রভাবশালী এবং সম্পদশালী ব্যক্তি, এই ভয়ের আগুনে ঘি ঢালতেন। তিনি এবং তার লোকেরা গ্রামে প্রচার করতেন, কবরস্থানকে কেউ যেন অসম্মান না করে, এ হলো ভূতের ডেরা, রাতের বেলা এদিক মারানো মানে নিজের হাতে মৃত্যুকে ডেকে আনা। তার কথায় গ্রামের মানুষ আরও বেশি ভীত হয়ে গেল এবং সন্ধ্যা নামলেই কবরস্থানের দিকে যাওয়া একেবারে বন্ধ করে দিল। এই গ্রামে ছিল দুই বন্ধু। তারা ছিল সাহসী যুবক, যারা শহর থেকে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরে এসেছে গ্রামের উন্নয়নের উদ্দেশ্য। আমান ও জুয়েল। তারা শিক্ষিত এবং যুক্তিবাদী হলেও নিখোঁজ হওয়া ঘটনাগুলো তাদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছিল। ভূত প্রেতে বিশ্বাস না থাকলেও এতগুলো মানুষের হারিয়ে যাওয়া কোনোভাবেই স্বাভাবিক ছিল না। একদিন গভীর রাতে নিখোঁজ হওয়া একজন ব্যক্তির স্ত্রী জুয়েলের কাছে এসে কান্নায় ভেঙে পড়ল। এই ঘটনা তাদের ভেতরে লুকিয়ে থাকা অনুসন্ধিৎসাকে জাগিয়ে তুলল। তারা সিদ্ধান্ত নিল নিজেরাই এই রহস্যের পর্দা সরাবে। পরদিন সকালে তারা দুই বন্ধু মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। আসসালামু আলাইকুম সালাম দিয়ে ইমাম সাহেবের কাছে জানতে চাইল, হুজুর, কবরস্থানের মধ্যে এ যে শুরু হচ্ছে, এ সম্পর্কে আপনি কি জানেন? ইমাম সাহেব বললেন, দেখো বাবারা, আমি নিজেও বুঝতে পারছি না। গফুর এবং তার লোকেরা যা প্রচার করছে সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তার কারণ কবরস্থান কোনোভাবেই অপবিত্র স্থান নয়, বরং পবিত্র একটা জায়গা। এখানে কোনো খারাপ আত্মা থাকতে পারে না, কারণ হাদিসে বর্ণনা আছে, তোমাদের কারো জ্বলন্ত অঙ্গারের ওপর বসে থাকা এবং তাতে তার কাপড় পুড়ে গিয়ে শরীরের চামড়া দগ্ধ হওয়া কবরের ওপর বসার চেয়ে উত্তম। সুতরাং সেখানে খারাপ আত্মা থাকার তো কোনো সুযোগই দেখি না। পরের দিন রাতে আমান ও জুয়েল হাতে কিছু সরঞ্জাম নিয়ে কবরস্থানের দিকে রওনা হলো। চারপাশের নিঃশব্দতা এতটাই তীব্র ছিল যে নিজেদের হৃৎপিণ্ডের শব্দও তারা শুনতে পাচ্ছিল। কবরস্থানে পৌঁছে তারা দেখতে পেল কবরস্থানের ঠিক মাঝখানে সদ্য খোঁড়া কবরের পাশ থেকে মৃদু আলোর রেখা আসছে। কাছে গিয়ে তারা শিউরে উঠল। তারা দেখল গফুর সর্দার এবং তার সঙ্গীরা একটি মৃতদেহকে তুলে ঘিরে আছে। তারা আরও দেখল বড় গর্তের মধ্যে কিছু প্যাকেট রাখা আছে। তারা লুকিয়ে সব কিছু দেখল। কিছুক্ষণের মধ্যে তারা আরও কয়েকটা নতুন খোঁড়া কবর দেখতে পেল। ব্যাপারটা পরিষ্কার হলো, গফুর সর্দার নিখোঁজ হওয়া মানুষগুলোর মৃতদেহ গোপনে কবর দিত, আবার পুরনো কবরগুলো থেকে লাশ চুরি করত, আর সেই প্যাকেটগুলোতে ছিল অবৈধ মাদক। জুয়েল ফিসফিস করে আমানকে বলল, নিখোঁজ হওয়া মানুষগুলোকে আসলে গফুর সর্দার রাতের আধারে হত্যা করত, যাতে সে নিরুপদ্রবে তার অবৈধ লাশ পাচার এবং মাদকের ব্যবসা চালাতে পারে। এরপর সেই মৃতদেহগুলিকেই কবরে পুঁতে দিয়ে যেত, আর পুরানো কবরগুলো থেকে লাশ চুরি করে গোপনে পাচার করত। আমান বলল, মানুষ খেকো ভূত নয়, আসল শয়তান হলো এই জ্যান্ত মানুষগুলো। নিজেদের অপকর্ম ঢাকতে কবরস্থানের পবিত্রতাকে ব্যবহার করেছে। তারা বুঝতে পারল গভীর রাতে যে তীক্ষ্ণ চিৎকার শোনা যেত তা আসলে গফুর সর্দারের হাতে নিহত হওয়া নিরপরাধ গ্রামবাসীর শেষ আর্তনাদ ছিল। সত্য উন্মোচন ও ন্যায় প্রতিষ্ঠা।
পরের দিন সকালে আমান ও জুয়েল গোপনে পুলিশের কাছে গেল এবং রাতে দেখা সব কিছুর ঘটনার বিবরণ দিল, সাথে কিছু ছবিও তুলে রেখেছিল। পুলিশ সে রাতেই কবরস্থানে অভিযান চালায়। সেখানে তারা দেখতে পায় কয়েকটি সদ্য খোঁড়ো কবর, যার মধ্যে নিখোঁজ হওয়া মানুষগুলোর মৃতদেহ পাওয়া যায়। তারা মাদকও উদ্ধার করে। পুলিশের হাতে ধরা পড়ল গফুর সর্দার এবং তার দলবল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।